Sir, if you audit the results of 2019 general elections, what will the audit show, sir? The election results are a direct audit of the performance of the Honorable Prime Minister and this government. The PM was the face, the body and the head of the BJP campaign, which cried, "Ab ki bar 400 par." And what is the result of that audit? The result of the audit is BJP lost heavily in Bengal. They were stunned in Uttar Pradesh, shaken up in Maharashtra. Their slogan was, "Jo Ram ko laaye hai, hum unko laayenge," backfired, sir. Okay. Their slogan of "Jo Ram ko laaye hai, hum unko laayenge," backfired. I would rather say, "Prabhu Ram aaye, to न्याय आया." कुछ वक्त जरूर लगा, लेकिन इंसाफ आया. BJP not only faced a humiliating defeat from the Ayodhya seat, but it also lost Badrinath in the last by-election. That takes me back from where I started. वक्त बदल गया है. The Prime Minister now leads a creaky, vulnerable, shaky coalition. And it leads a coalition government which is just waiting to blow up. Rather than investing in the future of this country, it is unfortunate that the union government is investing for Modi ji's political survival at the expense of nation's well-being. Truth is, the Honorable Prime Minister is on borrowed time. You all are on borrowed time, mark my words. And I would like to end by saying, थोड़ा सब्र रखिए और कुर्सी का पीटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। কি ক্ষমতা আছে তার? তিনি এসআইআর করতে দেবেন না? কেন এসআইআর কে গালাগাল করছেন? সেই কথা চমৎকার উদাহরণ দিয়ে এর আগে বলে গিয়েছেন নিশিকান্ত দুবে। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা বাংলাদেশ থেকে যত সংখ্যক অমুসলিম, যত সংখ্যক মুসলিম আমদানি করেছেন সীমান্ত পেরিয়ে, আমি তার সঙ্গে জুড়ব প্রায় 450 কিলোমিটার এলাকায় আপনারা জমিই দেননি, যেখানে কাঁটা তার বসানো যেত। সেখান দিয়ে একের পর এক বাংলাদেশিকে ঢুকিয়েছেন। এখানে নকল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যা যা কার্ড হয় সব ছেপেছেন। ছেপে তাদেরকে নাগরিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আজকে তারা, স্পিকার মহোদয়, আমি তো আপনাকে উদ্দেশ্য করেই বলছি, তারা তো অনেকেই স্বরূপনগর বলে একটা জায়গা থেকে পালিয়েছেন। স্বরূপনগর থেকে পালিয়ে চলে গেছেন, যেখান থেকে এসেছিলেন সেখানে আরো পালাচ্ছেন। গতকাল পর্যন্ত ফর্ম ফেরত না আসার সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 60 লক্ষ। আজকে তো এটা আরো বাড়বে, আপনারা এমন এসআইআর করলেন কিছু ভোট কেন্দ্রে, যে 408খানা ভোট কেন্দ্রকে বলা হতে লাগলো অমৃত ভোট কেন্দ্র, যেখানে জন্মালে নাকি আর মারা যায় না। যেই একজন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার সেখানে পাঠালেন বা ইলেকশন কমিশন সেখানে পাঠালেন, সেটা ধাপে ধাপে কমতে লাগলো, কমে দাঁড়ালো 2। কার এলাকায় সবচেয়ে বেশি এই ধরনের ভোট কেন্দ্র ছিল? যে ভদ্রলোকের এলাকায় ছিল তিনি এই সংসদের সদস্য, তিনি 7.5 লাখ ভোটে জিতেছিলেন। সেটা তদন্ত করলে কি বেরোবে তা আমরা দেখার জন্য অপেক্ষা করছি, যেহেতু মামলাটা হাইকোর্টে চলছে। সেই ভদ্রলোকের নাম, সেই ভদ্রলোক আর কত চোরের চামচাগিরি করবেন? চুপ করে বসুন। সেই ভদ্রলোকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বেশিরভাগ কেন্দ্র ফলতাটা ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে।
যদি আপনি লোকসভা কেন্দ্র হিসেবে দেখেন। গতকাল একজন বিএলও ব্লক লেভেল বুথ লেভেল অফিসার তার বাড়িতে আক্রমণ করেছে কিছু লোক। কেন না তিনি সঠিকভাবে কাজ করেছেন। ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করে ফেলা হয়েছে। ব্লক লেভেল অফিসারদের অর্গানাইজেশন বলে একটা ভাওতাপূর্ণ অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, করে ব্লক লেভেল অফিসার নাম দিয়ে একদল পার্টি কর্মীকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের অফিসে। বলুন আমি মিথ্যে কথা বলছি? পারলে বলুন, চেঁচান। যারা মারা গেছেন তারা নিজের কারণে মারা গেছেন, কেউ বিএলওর কারণে এসআইআর এর কারণে মারা যাননি, যে যার নিজের কারণে মারা গেছেন। আপনারা একটা আত্মহত্যার নোট জারি করেছিলেন, একজন লিখে গেছেন বলে এত তাড়াহুড়ো করেছিলেন যে পরে জানা গেল সেই ভদ্রলোক লিখতেই পারতেন না। তো এইভাবে আপনারা এসআইআর আটকাচ্ছেন। ফল কি হয়েছে সেটা আপনারা জেনে রাখুন। ফল যেটা হয়েছে সেটা হচ্ছে গতকাল সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনের আইনজীবীকে বলতে বাধ্য করেছেন আপনারা যে আমরা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারি, এখনো যে কাজ বাকি আছে সেটার জন্যে এখনো কিছু কাজ বাকি আছে, সেটা করার জন্য পুলিশকে রিকুইজিশন করে নিতে পারি। এটার জন্য একটু অপেক্ষা করুন। আমাদের দেশে এখন একজন প্রধানমন্ত্রী আছেন, তার নাম নরেন্দ্র মোদী, আর একজন হোম মিনিস্টার আছেন, তার নাম অমিত শাহ। তাদের নাম শুনলেই আপনারা কাঁপতে শুরু করেন, প্লিজ কনক্লুড। তো এই অবস্থায় এসআইআর পশ্চিমবঙ্গে চলছে। আমি এইখানে আবেদন করব যে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইলেকশন কমিশনের উচিত কেন্দ্রীয় বাহিনী নামানো, না হলে বাকি কাজটুকু হবে না। থ্যাংক ইউ অনারেবল মেম্বার, থ্যাংক ইউ।